আসানসোলে এডিডিএর সভাকক্ষে সোমবার অনুষ্ঠিত হলো বিভিন্ন চেম্বার অফ কমার্স এবং বিভিন্ন বণিক সভার প্রতিনিধিদের নিয়ে বৈঠক। উপস্থিত ছিলেন জেলা শাসক, এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমস্ত ঊর্ধ্বতন আধিকারিকেরা। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা এডিডিএর কনফারেন্স হলে সোমবার পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পান্নাবালামের সভাপতিত্বে জেলা প্রশাসন ও পুলিশের একটি সমন্বয় বৈঠক হয়। এই বৈঠকে সিনার্জি সহ বিভিন্ন সমস্যার সংস্কার সম্পর্কে আলোচনা করা হয়। দুর্গাপুরের সিনার্জিতে উত্থাপিত বিষয়গুলির উপর পদক্ষেপ কতটা এগিয়েছে সেই সংক্রান্ত আলোচনা করা হয়। এছাড়াও আসানসোলের 27 মোড় থেকে জাতীয় সড়কের দিকে যাওয়ার যে রাস্তা নির্মাণের কাজ সেই সম্পর্কেও আলোচনা করা হয়। যদি এই রাস্তা তৈরি হয় তাহলে নিয়ামতপুর কুলটি এলাকার মানুষকে জাতীয় সড়কে যেতে আসানসোলের দিকে আসতে হবে না। এই বৈঠকে উপস্থিত ছিলেন এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সকল ঊর্ধ্বতন আধিকারিকেরা। এছাড়াও পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন বণিক সভা বা চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। এদিন এই বৈঠক প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন, কিছুদিন আগে দুর্গাপুরে যে সিনার্জি হয়েছিল সেই বিষয়ে আজকের এই বৈঠকে আলোচনা করা হয়। সিনার্জিতে চেম্বার অফ কমার্সের তরফে যে সমস্যাগুলি উত্থাপন করেছিল, এদিনের বৈঠকে দেখা গেছে যে প্রায় সবগুলি সমাধান করা হয়েছে। বাকি যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেসব কিছুও দ্রুত সংস্কার করা হবে। তিনি আরো বলেন, যত তাড়াতাড়ি সম্ভব বার্নপুর বিমানবন্দর চালু করা হবে। বার্নপুর বিমানবন্দরের কাছে কিছু উঁচু গাছ আছে, যেই কারণে বিমানের উড়ানের সমস্যা হতে পারে। এই বিষয়টি বিবেচনা করে দেখতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধান করতে হবে। যেহেতু এটা সিনার্জি যে আমাদের রেগুলার তার ফলো আপ মিটিং, এখানে সব চেম্বার অফ কমার্সের রিপ্রেজেন্টেটিভরা ছিল জেলার, এবং যত অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সবাই ছিল সব ডিপার্টমেন্টের। এটা একটা মানে নিজেদের মধ্যে একটা অ্যাক্রস দ্য টেবিল মিটিং, এবং যার যা প্রবলেম ছিল, ইস্যু ছিল, দেখা গেল সে আমাদের যেটা বড় সিনার্জি মিটিং হয়েছিল দুর্গাপুরের সিরিজুন হলে, তার যে ফলো আপ সেখানে যে ছিল তার ফলো আপ মিটিং, দেখা গেল যে সব প্রবলেমগুলো সলভ হয়ে গেছে অলমোস্ট, আর এভরিবডি ওয়ার ভেরি হ্যাপি ফ্র্যাঙ্কলি। এছাড়াও এদিনের এই বৈঠকে দামোদর নদীর উপর একটি সেতু নির্মাণের কথাও বলা হয়েছিল। এই সেতু নির্মাণের মাধ্যমে পশ্চিম বর্ধমান জেলার সাথে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, যার ফলে খুব কম সময়ে এই পশ্চিম বর্ধমান জেলা থেকে বাঁকুড়া ও পুরুলিয়া যাওয়া সম্ভব হবে। একইভাবে ব্যবসা বাণিজ্যের দিক থেকেও দামোদর নদীর ওপর এই সেতু নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। आसनसोल থেকে संतोष मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स। समाज सेवा के पथ पर हमेशा अग्रसर लायंस क्लब ऑफ रानीगंज द्वारा संचालित नेत्र चिकित्सा के क्षेत्र में विश्वसनीय लायंस एमजेएम आई हॉस्पिटल। लायंस एमजेएम आई हॉस्पिटल के अनुभवी नेत्र विशेषज्ञ द्वारा नेत्र जांच एवं अत्याधुनिक मेडिकल इक्विपमेंट, पैथोलॉजिकल लेबोरेटरी, एक्सरे के बाद अनुभवी चिकित्सकों द्वारा सफल नेत्र ऑपरेशन किया जाता है। हमारे अनुभवी नेत्र विशेषज्ञ डॉक्टर शिवाजी सरकार, डॉक्टर अब्दुल कयूम, डॉक्टर चित्रांशु सामंत और डॉक्टर उत्पल पाल का लाभ दूर दराज से आए मरीजों को मिलता है। रानीगंज आई हॉस्पिटल के साथ जुड़ा बेहतर चिकित्सा का एक और पहल रानीगंज लायंस राम अवतार बाजोरिया मेमोरियल डायबिटिक केयर सेंटर। यहाँ भी मरीजों को मिलेंगे अनुभवी चिकित्सक एवं अत्याधुनिक लैब की सुविधा। रानीगंज लायंस एमजेएम आई हॉस्पिटल की बेहतर चिकित्सा के लिए दक्षिण बंगाल ही नहीं बल्कि झारखंड, बिहार एवं ओडिशा राज्य से भी मरीज चिकित्सा कराने आते हैं। मरीजों के सुविधार्थ उपलब्ध है 24 घंटे एम्बुलेंस एवं हाइजीनिक रेस्टोरेंट की सुविधा। रानीगंज लायंस एमजेएम आई हॉस्पिटल, NSB रोड, रानीगंज। कॉन्टैक्ट नंबर 0341244520, 2443205, 2445242।